এই গল্পের হিরো কোনো জীবিত মানুষ না। এই গল্পটা একটি জীবিত টায়ারের, যার নাম রিমেন। রিমেন শুধু ঘুরতো না, সে বুঝতে পারতো এবং ভাবতেও পারতো। বালির মধ্যে আটকে থাকা রিমেন হঠাৎ উঠে পড়ে এবং তার উপরে থাকা বালিগুলো সে ঝেড়ে ফেলে এবং সে নিজেকে সোজা করে দাঁড় করায়, যেন সে কোনো যুদ্ধ জয় করেছে। এরপর সে নাচতে নাচতে এদিক ওদিক ঘুরতে শুরু করে। তার কাছে সবকিছুই ছিল। তখন সে একটি খালি বোতল পড়ে থাকতে দেখে। তখনই সে সেখানে থেমে যায়। আস্তে আস্তে সে বোতলের ওপরে গিয়ে সে বোতলটাকে পিচকে দেয়। বোতলটা পিচকে যায়। এটা দেখে রিমেন খুব খুশি হয়। এরপরে সামনে যেটা ছিল সেটা সহজ ছিল না। সামনে একটা কাচের বোতল পড়েছিল। রিমেন সেটাকে ভাঙার চেষ্টা করে এবং সে অনেকবার চেষ্টা করে, কিন্তু বোতলটা ভাঙে না। এই কারণে রিমেন রেগে গিয়ে পিছনে সরে যায় এবং তার পুরো বডি শক্ত হয়ে যায়। ঠিক তখনই সে তার আশ্চর্য শক্তি ব্যবহার করে এবং বোতলটি কোনো স্পর্শ ছাড়াই ফেটে যায়। গড়তে গড়তে রিমেন রাস্তার কাছে এসে পৌঁছায়। সে সময় তার সামনে দিয়ে একটি কার চলে যায় এবং সে কারটিকে একটি সুন্দরী মহিলা চালাচ্ছিল। তার নাম ছিল মায়া। রিমেনের নজর মায়ার ওপর পড়ে। এটা দেখার পর সে মনে মনে আজে বাজে ভাবতে শুরু করে। রিমেনের আশ্চর্য ক্ষমতা দিয়ে মায়ার কারটি সে নষ্ট করে দেয় এবং সেখানেই কারটি থেমে যায়। মায়া অনেকবার চেষ্টা করে কারটি স্টার্ট করার, কিন্তু কারটি কোনো মতে স্টার্ট হয় না। রিমেন দ্রুত গতিতে সে কারের দিকে এগোতে থাকে। তখনই পিছন থেকে একটা দ্রুত গতিতে গাড়ি এসে তাকে ধাক্কা মেরে উড়িয়ে দেয় এবং রিমেন লাফিয়ে অনেক দূরে গিয়ে পড়ে এবং রাস্তার ধারে পড়ে থাকে এবং তার ক্ষমতা অকেজো হয়ে যায়। মায়া সেখান থেকে গাড়িটি স্টার্ট করে চলে যায় এবং সে কিছুই বুঝতে পারলো না যে তার সঙ্গে কি হচ্ছিল। কিছুক্ষণ পর রিমেন আবার জেগে ওঠে এবং সে খুবই রেগেছিল। তারপর সামনে থাকা একটি নিষ্পাপ কাকের ওপরে তার নজর পড়ে এবং সে আশ্চর্য ক্ষমতা ব্যবহার করে সে কাকটিকে মেরে দেয়। রাগের মাথায় রিমেন একটা গন্ধ ফলো করতে করতে একটি পেট্রোল পাম্পের কাছে এসে পৌঁছায়। সেখানে সে সেই মানুষটিকে দেখতে পায় যে তাকে ধাক্কা মেরেছিল। সে ব্যক্তিটি বুঝতেই পারছিল না যে মৃত্যু তাকে দেখছে। যখনই সে ব্যক্তিটি গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করে, রিমেন তার পাওয়ার্স দিয়ে সে মানুষটির মাথা ফাটিয়ে দেয় এবং এইভাবেই তাকে মেরে ফেলে। এরপর রিমেন রাস্তার উপরে গড়তে থাকে আর তার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছিল, মায়া আর তার সুগন্ধ। সেই সুগন্ধই তাকে একটি হোটেলের কাছে নিয়ে যায় যেখানে মায়া ছিল। রিমেন তার ঘরটি খুঁজে নেয়। সেখানকার দরজাটা খোলা ছিল এবং রিমেন লুকিয়ে লুকিয়ে ভিতরে দেখছিল। মায়া সেটা বুঝতেই পারেনি। এরপর সে বুঝতে পারে যে দরজাটা খোলা এবং সে দরজাটা বন্ধ করে দেয়। রিমেন সেখান থেকে চলে যায়। এরপরেও রিমেন থামে না। সে রাতের বেলায় তার পাশের ঘরে ঢুকে যায় এবং সে ভাবে আস্তে আস্তে সে মায়ার কাছে যাবে এবং সে বিছানায় বসে যায়, টিভি চালিয়ে আরাম করে বসে থাকে। সকালে সেখানে রুম সার্ভেন্ট আসে। সে দেখতে পায় টিভি চালু ছিল এবং বেডশিটটাও নোংরা ছিল। বাথরুমের মধ্যে থেকে পানির শব্দ আসছিল। যখনই সে পর্দাটা সরায়, সে দেখতে পায় একটি টায়ার গোসল করছে। এটা দেখে সেই মেয়েটি রেগে যায় এবং রিমেনকে ঘর থেকে বাইরে ফেলে দেয়। তারপর রিমেন আবারও দাঁড়িয়ে যায়। তখনই সে হোটেল মালিকের ছেলে সেটা দেখে নেয় এবং সে এটা দেখে খুব ভয় পায়। সে গিয়ে তার বাবাকে বলে সে একটা জ্যান্ত টায়ারকে দেখেছে। তার বাবা এই কথা শুনে হাসে এবং তাকে পিৎজা আনতে পাঠায়। সেই বাচ্চাটি যাওয়ার সঙ্গে সঙ্গে রিমেন সেই রুম সার্ভেন্টটিকে নৃশংসভাবে মেরে দেয়। এরপরেও সে সেখান থেকে পালায় না। সে সুইমিং পুলে গিয়ে পানির মজা নিতে লাগে। সেই ছেলেটি ফিরে আসে। সে যখন ঘরের মধ্যে যায়, সে দেখতে পায় সেখানে সেই রুম সার্ভেন্টটির বডিটা পড়ে আছে। তারা পুলিশকে ডাকে এবং একটা পুলিশ আসে এবং সেই ছেলেটি পুলিশকে সুইমিং পুলের কাছে নিয়ে যায় এবং বলে এই টায়ারটি এসব করেছে। তার বাবা রেগে যায় এবং তার ছেলেকে মিথ্যুক বলে এবং টায়ারটাকে বাইরে বের করে দিতে বলে। পুলিশটা টায়ারটিকে দেখে বলে এটা একটি সাধারণ টায়ার। বাবা ছেলেকে ধাক্কা দিয়ে দেয় এবং রিমেনকে মাটিতে আছড়ে ফেলে মেরে ফেলে। এখানেই ভুলটা হয়। রিমেন হঠাৎ দাঁড়িয়ে যায়। সে জোরে নড়তে শুরু করে এবং সে তার শক্তি ব্যবহার করে এবং সবার সামনে সেই ছেলেটির বাবার মাথা ফেটে যায়। পুলিশ অফিসার এটা দেখে খুব অবাক হয়। রিমেন সেখান থেকে চলে যায় এবং সেই পুলিশটি বুঝতে পারে যে টায়ারটি আসল খুনি। এরপর সে রাস্তার ধারে আরাম করছিল। তখনই সেই মালিকের ছেলেটা সেখানে আবার আসে। সে জানতোই না যে তার বাবা মারা গিয়েছে এবং সে সাধারণভাবে রিমেনের সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু রিমেনের মধ্যে থাকা রাগ তাকে আরাম করে বসতে দেয় না। সে দ্রুত গতিতে রাস্তার দিকে যেতে থাকে। ছেলেটি এটা দেখে খুব ভয় পায়। সে পুলিশের কাছে যায় এবং বলে একটা আশ্চর্য টায়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশ রিমেনের পিছনে লাগে এবং একটু পর এই দুটো পুলিশ রাস্তার ওপরে রিমেনের সামনে এসে দাঁড়ায়। তখনই রিমেন তার আসল শক্তি দেখায় এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একজন পুলিশকে সে মেরে দেয়। দ্বিতীয় জন কিছু বোঝার আগেই রিমেন
রিমেন অনেক দূরে চলে যায়। ঘুরতে ঘুরতে রিমেন একটা টায়ার পোড়ানোর ফ্যাক্টরির কাছে এসে পৌঁছায়। সেই জায়গাটি দেখে সে আরো বেশি রেগে যায়, কেননা মানুষ টায়ারগুলিকে আগুন দিয়ে পোড়াচ্ছিল। সেগুলো দেখে রিমেন খুব কষ্ট পায় এবং সে সময় সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার 3 দিন না হতে শহরের আশেপাশে মাথা ছাড়া অনেক বডি পাওয়া যায়। প্রত্যেকটা হত্যার পিছনে রিমেনের হাত ছিল। এখন পুলিশ এগুলো সব বুঝে গিয়েছিল যে ব্যাপারটা সাধারণ না। তারা একটি প্ল্যান বানায় এবং তারা সেখানে পৌঁছায় যেখানে রিমেন একটি ঘরে বসে আরামে টিভি দেখছিল এবং সেখানে তারা একটি সত্য জানতে পায় যে রিমেন মায়া নামের একজনকে খুব পছন্দ করে। এখান থেকে পুলিশগুলো প্ল্যান বানায়। তারা একটি পুতুল তৈরি করে যাকে একটি মেয়ের মতো সাজানো হয় এবং তার মধ্যে বোম লুকিয়ে রাখা হয় এবং রিমেনকে আওয়াজ দিয়ে বাইরে ডাকা হয়। এটা শুনে রিমেন বাইরে চলে আসে এবং সে মেয়েটির কাছে যায় এবং রিমেন এই চালটি বুঝে নেয়। রাগের মাথায় সে পুতুলটির মাথা ফাটিয়ে দেয় এবং কোনো কিছু না বলে সে ঘরের মধ্যে আবার চলে যায়। এইভাবে বোমের প্ল্যানটি ফেল হয়ে যায়। সে পুলিশটির রাগের মাথায় সোজা একটা বন্দুক হাতে নিয়ে সে ঘরের দিকে চলে যায়। সবাই এটাই ভাবে যে সে আর বেঁচে ফিরতে পারবে না। এরপর গুলির শব্দ শুনতে পাওয়া যায়। কিছুক্ষণ পর পুলিশটি বাইরে চলে আসে এবং তার হাতে রিমেনের ছেঁড়া শরীরটি ছিল। এরপর সবাই একটি স্বস্তির নিঃশ্বাস নেয়। তারা মনে করে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, কিন্তু আসল ভয় এখনো বাকি ছিল। সেখান থেকে পুলিশগুলি যাওয়ার পরেই বসে থাকা একটি মানুষ একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সে দেখতে পায় ঘরের মধ্যে থেকে একটি বাচ্চার সাইকেল গড়তে গড়তে বাইরে চলে আসে। সে সময় আমরা সত্যিটা জানতে পারি যে রিমেন এখনো মরেনি। সে সাইকেলের মধ্যে নতুন রূপে জন্ম নিয়েছে। সেখান থেকে যাওয়ার আগে সে সাইকেলটা সে মানুষটির মাথা ফাটিয়ে তার শক্তি দেখিয়ে দিয়ে যায়। এরপর সাইকেলটি কোনো দিশা ছাড়াই রাস্তায় চলতে শুরু করে এবং এরপরই আসল বিপদ শুরু হয়। দেখতে দেখতে অনেকগুলো টায়ার এইভাবে জেগে ওঠে এবং তারা সবাই সেই সাইকেলের পেছনে চলতে থাকে এবং তারা সিদ্ধান্ত নেয় যে এই পৃথিবীর ওপর তারা রাজত্ব করবে। আর এখানে এই ভয়ানক গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, এই এক্সপ্লেনেশনটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। সো স্টে টিউন, বাই।